সো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে হচ্ছে ফাদার্স ডে, আর ফাদার্স ডে উপলক্ষে আমি আজকে বাবাকে একটা সারপ্রাইজ দেবো। সো বাবার রিয়াকশানটা তো আমরা দেখবই দেখবো, তার সাথে অনেক মজা আসবে। আর আজকে আমি অনেক কিছু করেছি বাবার জন্য। সো তোমরা পুরোটাই এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবে। আর আমি হাসতে কথা বলছি, যেহেতু বাবা শুনে নিলে অসুবিধা হয়ে যাবে। আর বাবা এখন চান করতে গেছে, দেখো জাস্ট দেখাচ্ছি। এখানে বাবা এখন চান করতে গেছে, আমরা এখন ফটাফট সারপ্রাইজটা দিয়ে দেবো। তো তোমরা দেখতে থাকো ফুল ভিডিওটা। সো তোমরা এখানে দেখতে পারলে আমি আজকে বাবাকে সারপ্রাইজ দিচ্ছি, আর এখানে আমি সব আয়োজনটা করে নিচ্ছি। আর দেখো আমি ফ্রিজ থেকে কেক বের করে নিয়েছি এখানে। আর ফ্রিজ থেকে কেক বের করার পর আমি কেকটা এখানে সাজিয়ে নিচ্ছি, যেহেতু বাবা স্নান করতে বাথরুমে গেছে। আর এই সুযোগটা আমি মিস করব না। এখানে মাও রেডি হয়ে যাচ্ছে ঘরে। আর এদিকে আমি পুরোটা কেক কত তাড়াহুড়ো করে কেকটা খুলছি আমিই জানি সেটা, যেহেতু বাবা চলে আসবে। আমার বাবার চান করতে অনেকটা টাইম লাগে না রাতের সময়, তো সো আমি আজকে আমার বাবাকে সারপ্রাইজ দিতে চলেছি, যেহেতু আজকে ফাদার্স ডে। তোমরা কে কে আমার মতো ফাদার্স ডেতে তোমরা তোমাদের বাবাকে সারপ্রাইজ দিয়েছো অবশ্যই আমাদের কমেন্টে বলো। আর এখানে আমি কেকটা খুলে নিচ্ছি, জাস্ট কেকটা তোমরা দেখুন। খোলার পর আমি তোমাদেরকে ভালো করে দেখাবো কেকটা। এখানে মাও শখ, আর বাবা তো শখ আছি। আর এই সারপ্রাইজ না, আরও সারপ্রাইজ আছে। জাস্ট এখানে আমি কেকগুলো ফেলে দিই, র্যাপারগুলো ফেলে দিয়ে তারপর কেকটা দেখো। জাস্ট পাপা ড্যাড লিখিয়েছি। আর তারপরে এখানে আমি ক্যান্ডেলসগুলো জ্বালাবো। তারপরে এখানে ক্যান্ডেলগুলো এক এক করে আমি সাজিয়ে নিচ্ছি, যেহেতু বাবা যে কোনো মুহূর্তে চলে আসতে পারে। এখানে আমি ছটফট করে সব প্যাকেটসগুলো ফেলে দিচ্ছি। এখানে মাও আমার সাথে হেল্প করছে। তারপরে মাকে বললাম, মা তুমি একটু ঘরের লাইটগুলো বন্ধ করো। আমি ভাবলাম লাইটসটা অফ করব, তার আগে আমি ক্যান্ডেলটা জ্বালিয়ে নিই। এখানে আমি সব ক্যান্ডেলগুলো জ্বালিয়ে দিচ্ছি বাবা আসার আগে আগে। এখানে আমি ক্যান্ডেলটা জ্বালিয়ে নিয়েছি। ক্যান্ডেল জ্বালানোর পর এখানে আমি লাইটসগুলো সব অফ করবো আস্তে আস্তে। এখানে আমি লাইটস অফ করছি, মাকে বলছি লাইটসগুলো অফ করো, তো মা শুনছেই না, আমি অফ করে দিলাম সব লাইট। এখানে লাইটসগুলো আমি সব অফ করে দিয়েছি। আর বাবা এখন আসবে জাস্ট বাথরুম থেকে, আসার টাইম হয়ে গেছে। শব্দ পাচ্ছি আমি যে বাবা হচ্ছে বাইপার লাগাচ্ছে বাথরুমে, তার বাবা বেরাচ্ছে এখন। আর আমরা কিছুটা ওয়েট করব। আর এখানে আমি জাস্ট দেখো গাইস, এখানে আমি ক্যান্ডেল জ্বালিয়ে দিয়েছি আর বাবা আসছে। সো এখানে বাবা তো চলে আসবে, আর আমি তো কিছু বগর করছি অন্ধকারে। আর এখানে ক্যান্ডেলসগুলো জ্বলছে। বাবার রিয়েকশনটা কীরকম হবে আমি জানি না অবশ্য। এখানে মাও বসে আছে অন্ধকারে। আর দেখি বাবা আসছে না, এখনই বেরাবে বাবা। আর আমি তো খুব নার্ভাস হয়ে গেছি যে বাবার রিয়েকশনটা কী হবে। এখানে আমি দেখছি বাবা বেরাচ্ছে না কেন, ক্যান্ডেলগুলো যেহেতু জ্বালিয়ে দিয়েছি আমি। বাবা বেরাবে এখানে। আর এই সারপ্রাইজটা আমি সেম আমার মায়ের সাথেও করেছিলাম, হচ্ছে মাদার্স ডেতে। আর আজকে ফাদার্স ডেতে আমি বাবাকেও আজকে সারপ্রাইজ দিচ্ছি। জাস্ট দেখতে থাকো তোমরা ফুল ভিডিওটা। আর এই ভিডিওটা তোমরা কীরকম লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর দেখতে থাকো। আমার বাবা এখন জাস্ট চলে আসছে, কিছুক্ষণ পর মধ্যেই চলে আসবে। আমি একটু কেকটা ঠিকঠাক করে দিচ্ছি। অ্যান্ড পাপা চলে এসছে, আর পাপাকে সারপ্রাইজ দিয়ে দিয়েছি। আর পাপার খুশিটা দেখো, জাস্ট হাসিটা দেখো। আর আমাকে বললো থ্যাংক ইউ। এখানে আমি বাবাকে বললাম বাবা কেক কাটো, সো বাবা গামছা পরে রয়েছে বলে কেকটা কাটলো না। বাবা বললো এখন দাঁড়া, আমি লুঙ্গিটা পরে আসি। তো প্রচুর শখ। আর বাবার খুশিটা দেখতে পাচ্ছ তোমরা জাস্ট। সো বাবা এখানে জামা কাপড় চেঞ্জ করে তারপরে কেকটা কাটবে। আর এখানে আমি সব রেডি করে দিচ্ছি। বাবাকে দেখো, এখানে আমার মা বলছিল যে আমাকে, তুই তো শুধু তোর বাবাকেই করিস, আমার তো কিছুই করি না। আমি বললাম এত বড় অপমান, আমি সবার জন্য সব কিছু, তুমি এত কিছু বলছো আমাকে। সো যাই হোক, বাবা এখানে রেডি হয়ে আসছে। তার মধ্যে মা আবার বলছে যে শুধু লুঙ্গি পরো না, জামাও পরে আসো। এখানে আমি ক্যামেরাটা এখানে সেট করে দিচ্ছি, যেহেতু ওখানে ভালো আসছে না, কাছে করে দিচ্ছি। এখানে বাবা কেকটা কাটবে, তার মধ্যেই মা আবার বলছে যে হচ্ছে কি তুমি, আমি আমার মাকে বলে দিলাম, মা তুমিও চলে আসো, যেহেতু তুমি শুধু বাবার সাথে থাকলে হবে না, বাবার একা থাকলে হবে না, তুমিও চলে আসো মা। সো এখানে মাও আসছে, মাকেও ডেকে নিলাম।
আর মা বলছে যে আমি মানে শর্ট পড়েছি, তার জন্য আমি আসছি না ক্যামেরার মাধ্যমে, যেহেতু সবাই অনেক ভুলভাল কমেন্ট করতে পারে। আর এখানে বাবা বলেছে তাই কি হয়েছে, মানে আমিও সেম তুমিও সেম, খোলা খোলা গরমের মধ্যেই ভালো, অত কিছু পরের কি আছে। তো এখানে বাবা ক্যান্ডেলগুলো বুঝিয়ে দিল, তারপরে জাস্ট দেখো আমরা কেকটা বাবা কেটে দিল, আর সর্বপ্রথম কেকটা আমাকে খাওয়ালো বাবা। সো আমিও খুব খুশি, বাবাও খুব খুশি, আর আজকে মাও খুশি, কিন্তু মা অতটা খুশি না, কারণ যেহেতু মার জন্য এটা সারপ্রাইজ না, বাট মাও খুশি। অ্যান্ড এখানে আমিও কেক কেটে দিলাম অল্প একটু বাবাকে খাওয়াবো বলে, সেখানে আমিও খাইয়ে দিচ্ছি বাবাকে। বাবা আজকে খুব খুশি, বাবা সারপ্রাইজটা বাবা মানে এই খুশিটাই পাওয়ার জন্য আমি ফাদার্স ডেতে এত বড় একটা মানে এখানে শেষ না, আরো সিদ্ধান্তটা নিয়েছিলাম যে আমি বাবাকে সারপ্রাইজ দেবো। আর দেখতে থাকো আমাদের ফুল ব্লগটা, দেখতে থাকো, তোমরা খুব এনজয় করবে। আর শুধু এই সারপ্রাইজ নয়, দেখো বাবা কিছু বলছে, আর শুধু এই সারপ্রাইজ না, আরও কিছু আছে, দেখতে থাকো পুরো ব্লগটা, তাহলেই বুঝবে। এখানে আমি কেকটা ফ্রিজে রেখে দিচ্ছি, যেহেতু এতগুলো কেক আমরা এখন খাবো না, আবার রাত্রে খেতে পারবো। আমি এখানে মাকে বলছি, মা যেহেতু বাবা বাইরে ভিতরে গেছে, গেটটা আটকে দাও, আরেকটা সারপ্রাইজ দেবো আমি। সেখানে মা গেট আটকে দিল, আর আমি যেই জিনিসটা আমি বানিয়েছি সেই জিনিসটা আমি প্লেটে করে নিয়ে আসছি। আমি বেশি কিছু না, আমি পাস্তা বানিয়েছি আজকে, আর পাস্তা বানানোর ব্লগটা তোমাদের দেয়া আছে, সেখানে গিয়ে দেখতে পারো তোমরা, ঠিক আছে। আর এখানে মা হচ্ছে বাবাকে টাইম দিচ্ছে, যেহেতু বাবা জামা পড়ছে। আর এখানে আমি প্লেটে সার্ভ করে নিয়ে আসবো পাস্তাগুলো, সব পাস্তা আমি ঢেলে দিচ্ছি ছটপট করে। এখানে আমার মানে তাড়াহুড়ায় পাস্তা আমি বানিয়েছি, পাস্তাটা ভালো হয়েছিল, আজকে ভালো হয়েছিল, কিন্তু আরেকটু বানালে মানে আরেকটু ভালো হতো। আর এখানে আমি সব পাস্তাগুলো ঢেলে তারপর প্লেটে করে নিয়ে আসবো। আর তোমরা কে কে মানে পাস্তা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে বলো। আর আমি তো নিজের হাতে করেছি এটা সব কিছু বাবার জন্য। আর দেখতে থাকো ফুল ব্লগটা। তারপরে এখানে আমি সব কিছু ঢেলে ওর মধ্যে ক্যাচআপ ম্যাচআপ দিয়ে এখানে ঢেলে আমি তারপর চা নিয়ে আসবো আমি। আর একটুখানি যদি ক্যামেরা প্রবলেম বা বাইরের কোনো সাউন্ড প্রবলেম হলে অবশ্যই একটু স্কিপ করে দিও এই সাউন্ডগুলোকে। আর এখানে আমি দেখো সব পাস্তাগুলো ঢেলে নিয়েছি, এখানে আমি দেখছি যে আমি আরেকটা সারপ্রাইজ গাইস, এখানে আমি তারপরে বাবার কি আমি জন্য পাস্তাটা নিয়ে এসেছি, স্পেশালি আমার হাতের পাস্তা আমি নিজে বানিয়েছি, স্পেশালি বাবার জন্য। আর এই পাস্তাটা আমি আমার বাবার জন্য বানিয়েছি। তারপরে এখানে পাস্তাগুলো আমি নিয়ে এসেছি, আর বাবা আসার সময় হয়ে গেছে, আর এখানে আমি একটু বকবক করছি। হ্যাঁ, তো এখানে বাবা আসার টাইম হয়ে গেছে, আর আমি প্রচুর ঘেমে গেছি আজকে। তারপরে মা আসছে, আর যতক্ষণে আমি চামচটা এখানে নিয়ে আসলাম, চামচ দিয়ে খাবো যেহেতু। বাবা আসার সময় হয়ে গেছে, জাস্ট আমাদের পাস্তাটা কীরকম হচ্ছে অবশ্যই তুমি বলো কমেন্টে। আর এখানে দেখো আমি জাস্ট বকবক করছি, গরমে ঘেমে গেছি, তার মধ্যে বাবাকে আমি ডাক দিলাম যে বাবা চলে আসো, প্রচুর গরম লাগছে, তাড়াতাড়ি চলে আসো। আর এখানে আমি ফ্যানটা চালিয়ে দিয়েছি, যত প্রচুর গরম আমাদের এখানে। তত আজকে একটু গরম কম ছিল, যত হাওয়া ছিল। আর ওয়েস্ট বেঙ্গলে শুনেছি বৃষ্টি হচ্ছে, কিন্তু আমাদের দিল্লিতে একদম বৃষ্টি হচ্ছে না, আর গরম পড়েছে প্রচুর পরিমাণে। বাবা চলে এসেছে। खा के बताओ कैसे हुआ। सब एक प्लेट में है, अभी पापा थोड़ा सा खा लेंगे फिर हम खाएंगे। कैसे हुआ? मैंने बनाया सॉस दिया है, ऊपर से अगर लेना है तो और दिया। তো আমি এখানে আমার বাবাকে সে পাস্তা বানিয়ে খাওয়াচ্ছি, আজকে দুজনেই খাচ্ছে। ধরো আমি ধরে খাওয়াবো। সো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, আর লাইভ ভিডিওতে আমরা এখন আসবো, তোমরা লাইভে জয়েন হয়ে যাও। আর আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। সো বাই গাইস, পরে দেখা হবে আবার নেক্সট ব্লগে।